জেলায় জেলায় চলছে নির্বাচনের প্রস্তুতি, ভোটারও ব্যস্ত নানা হিসাব নিকাশে। আরো জানাতে খাগড়াছড়ি থেকে যোগ দিচ্ছেন নুরুস্তফা মানিক। নুরুস্তফা মানিক, খাগড়াছড়িতে এবার ভোটের ক্ষেত্রে কোন ফ্যাক্টরগুলো বেশি গুরুত্বপূর্ণ? শাহানাজ, দেখুন যে ভৌগোলিক প্রেক্ষাপটের মধ্যে কিন্তু এখানকার যে ভোটের রাজনীতির প্রেক্ষাপট সেটি কিন্তু অনেকটা সেন্সিটিভ বলা চলে। কারণ হচ্ছে এখানে কিন্তু জাতীয় রাজনৈতিক দলগুলোর পাশাপাশি এখানে কিন্তু আঞ্চলিক অনেকগুলো রাজনৈতিক সমীকরণ কাজ করে, এবং বিশেষ করে এখানে পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক কিন্তু 4টি আঞ্চলিক দল কিন্তু তারা রাজনীতির যে কার্যক্রম সেটি করে যাচ্ছে, এবং এই রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে তারা কিন্তু তাদের বিষয়ে কিন্তু অবৈধ অস্ত্র থেকে শুরু করে অন্যান্য বিষয় কিন্তু আছে, কিংবা প্রভাব বিস্তারের কিন্তু বিষয় আছে। এবং এর পাশাপাশি জাতীয় নির্বাচন তারা কিন্তু এর আগে কখনো জয়ী হয়ে আসতে না পারলেও কিন্তু আঞ্চলিক যেসব অর্থাৎ স্থানীয় সরকারের যেসব নির্বাচন হয় সেই সব নির্বাচনে তারা কিন্তু বরাবরই কিন্তু তাদের যে প্রভাব সেই প্রভাব কিন্তু তারা দিয়ে যায়। যার কারণে বলা চলে যে এবারের যে সামনে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা কিন্তু একটি প্রভাব ফেলবে, কিংবা তারা একটি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে জাতীয় রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে, সেটি কিন্তু বলাই চলে। এ নিয়ে রাজনৈতিক দলগুলো কি ভাবছে সেটি নিয়ে আমরা শুরুতে একটু শুনবো জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরার কাছ থেকে। আপনারা ভোটের পরিবেশ কেমন দেখছেন? ভোট নিয়ে আপনাদের ভাবনাটা কি? আসলে আসসালামু আলাইকুম, আদব ও নমস্কার। আমার নাম বিপ্লব ত্রিপুরা, জাতীয় নাগরিক পার্টি এনসিপি খাগড়াছড়ি জেলা শাখা। আসলে আমরা নির্বাচন নিয়ে অনেক কিছু ভাবছি, কারণ আমরা চাই সুস্থ নিরপেক্ষতা নির্বাচন। এখানে কিছু কতিপয় ব্যক্তি আছে, রাজনীতি কিছু আছে। পার্বত্য অঞ্চল তো আপনারা নিজেই জানেন যে বিভিন্ন জাতিগোষ্ঠী এখানে বসবাস করে, বাঙালি, চাকমা, মারমা, ত্রিপুরা। এখানে অনেকেই আছে যে এই সামনে নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্র চলছে। তাই আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমাদের জায়গা থেকে বলবো, আমরা সুস্থ নিরপেক্ষ নির্বাচন চাই। শুনতে পাচ্ছিলেন শাহানাজ, আমরা আরেকজন দলের প্রতিনিধি রয়েছেন গণ অধিকার পরিষদের। তারা কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থী ঘোষণা না করলেও তারা কিন্তু নির্বাচনের জন্য যে প্রস্তুতি সেটি নিয়েছেন বলে আমরা দেখছি। তাদের থেকে শুনতে চাইবো আসলে ভোটের পরিবেশ কেমন দেখছেন, ভোট নিয়ে আপনাদের ভাবনাটা কি? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইব্রাহিম খলিল, সদস্য সচিব, গণ অধিকার পরিষদ, খাগড়াছড়ি পার্বত্য জেলা। আসলে বর্তমানে খাগড়াছড়িতে ভোটের পরিস্থিতি যথেষ্ট ভালো, কোনো জায়গায় কোনো সমস্যা হচ্ছে না। আমরা যেখানে যাচ্ছি মোটামুটি সাড়া পাচ্ছি, এবং অনেকেই বলতেছে টাকের প্রার্থীগুলো দেওয়ার জন্য। আমাদের কয়েকজন প্রার্থী আছে, অবশ্যই আলোচনা চলতেছে, অতি শীঘ্রই আপনারা প্রার্থী পেয়ে যাবেন। ধন্যবাদ। আমরা একটু শুনতে চাই ভোট নিয়ে। এখানে যেহেতু বরাবরই সাধারণ যে পাহাড়ি বাঙালি তারা কিন্তু একটি ফ্যাক্টর হয়ে দাঁড়ায় জাতীয় রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে, সেক্ষেত্রে আগামীতে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে জামায়াতে ইসলাম কিভাবে তারা কিন্তু ভোটারদের যে সমীকরণ সেই ভোটের সমীকরণ তারা কিভাবে পার করবেন, কিংবা তারা কি ভাবছেন সেটি নিয়ে শুনবো যে সদর উপজেলার কার্যকরী সদস্য ইয়াসিনের কাছ থেকে। জি ধন্যবাদ। আমি ইয়াসিন আরাফাত, বাংলাদেশ জামাত ইসলামী খাগড়াছড়ি সদর উপজেলার কর্মপরিষদ সদস্য। আমরা খুবই আশাবাদী, বিশেষ করে পার্বত্য এলাকা যে পাহাড়ি এবং বাঙালি দুইটা সম্প্রদায় নিয়ে আমরা এখানে বসবাস করি। এইবারে আমরা দেখেছি যে বিশেষ করে পাহাড়িদের কাছে আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর প্রতি খুব বেশি আগ্রহ, কারণ আমরা অনেক আগে আমাদের প্রার্থী সিলেকশন হয়েছে, যার সুবাদে আমরা ওদের একেবারে দোরগোড়ায় যাওয়ার সুযোগ হয়েছে, এবং তাদের খুবই চমৎকার আমরা সাপোর্ট পেয়েছি। এবং নারীদের যে একটা নীরব সমর্থন আমরা দেখছি, খুবই আশাবাদী। এবং ধন্যবাদ। আমরা আরেকটি রাজনৈতিক দল রয়েছে, সময় স্বল্পতার আমরা শুনতে পাচ্ছি না, যে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচন পরিচালনার যে কমিটি, সেই কমিটির প্রশাসনিক সমন্বয়ক ইব্রাহিমের কাছে শুনতে চাইবো যে আপনারা তো ইসলামিক জোটগুলো হয়েছে, ইসলামিক জোটগুলো শেষ পর্যন্ত আসলে দুই দলের প্রার্থী কিন্তু আপনারা মাঠে রয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত কি হবে বলে আপনারা মনে করছেন? আমাদের সমমনা ইসলামী সংগঠন এবং সমমনা যেসব দল রয়েছে তাদের একক প্রার্থী অল্প কিছুদিনের মধ্যেই আপনার প্রকাশ করা হবে। আমরা ইসলাম দেশ মানবতার স্বার্থে পাহাড়ের আমরা সবশেষ শুনতে চাই বিএনপির পক্ষ থেকে এখানে এসেছেন যুব দলের সভাপতি মাহবুবুল আলম, তার থেকে শুনতে চাইবো আসলে এই যে ভোটের রাজনীতি পাহাড়ি বাঙালি যে সমীকরণ দাঁড়িয়েছে, সেই ভোটের সমীকরণ আপনারা কিভাবে পাঠ করছেন, অথবা আপনারা কি ভাবছেন এই ভোট নিয়ে? আপনারা জানেন যে খাগড়াছড়িতে পাহাড়ি বাঙালি গণমানুষের নেতা জননেতা ওয়াদুদ মিয়া ইতিমধ্যেই দানিশ শীষের প্রার্থী হিসাবে উনি প্রকাশ পেয়েছেন। 2001 থেকে 2006 সাল পর্যন্ত উনি এলাকার এমপি ছিলেন। যে পরিমাণ উন্নয়ন উনি করেছেন, পাহাড়ি বাঙালি সকলেই আশ্বস্ত করছে যে আগামী দিনে ইনশাল্লাহ বিপুল ভোট দিয়ে দানিশ শীষকে এবং ওয়াদুদ মিয়াকে বিজয় ঘোষণা করবেন। নির্বাচন পরিবেশ অত্যন্ত চমৎকার। পাহাড়ের যেসব কেন্দ্রগুলি ঝুঁকিপূর্ণ আছে সেসব কেন্দ্রগুলিকে আমরা অনুরোধ করব প্রশাসনকে, যাতে এককভাবে কেউ কেন্দ্র দখল করতে না পারে সে বিষয়টা খেয়াল রাখার জন্য অনুরোধ করব। শাহনাজ, শুনতে পাচ্ছিলেন আসলে এই পাহাড়ে কিন্তু এখন পর্যন্ত এখন থেকে আরো প্রায় 3-4 মাস আগে থেকে যে নির্বাচনী হাওয়া, সেই নির্বাচনী হাওয়া কিন্তু আনুষ্ঠানিকভাবে বইতে শুরু করেছিল, এবং এখনো পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে খাগড়াছড়িতে কিন্তু যে ভোটের
প্রচার প্রচারণা কিংবা সব দলের যে সহাবস্থান সেটি কিন্তু এখনো নিশ্চিত হয়েছে এবং তারা বলছেন যাতে শেষ পর্যন্ত যাতে এই ধরনের একটি ইতিবাচক পরিবেশের মধ্য দিয়ে যাতে নির্বাচনী পরিবেশটা পার হয়, সেই কারণে তারা বলছেন যাতে আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন যাতে কঠোরভাবে হয়, যেহেতু এখানে একটা অবৈধ অস্ত্রের একটি বিষয় ব্যবহার থাকে আঞ্চলিক দলগুলোর কিংবা এখানে অবৈধ অস্ত্রের ঝনঝনানি রয়েছে, সেই বিষয়টি যাতে প্রশাসন যাতে কঠোরভাবে পদক্ষেপ নেয় সেই বিষয়ে কিন্তু এখানকার সব দল সব প্রার্থী কিন্তু এই কথা বলছেন। শাহনাজ, এই ছিল আমার কাছে খাগড়াছড়ি 298 নং সংসদীয় আসন থেকে নির্বাচনের খবরাখবর। জি, জেলায় জেলায় চলছে নির্বাচনের প্রস্তুতি নিয়ে জানাতে খাগড়াছড়ি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন নুরুসফা মানিক। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।